হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার চলে এলাম নতুন একটি নাগপুরের ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফটো দিয়ে এইরকম নাগপুরের ডিজে স্ট্যাটাস বানাতে চান তো এই ভিডিওটি একটু ভালো করে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ না করে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ এবং সরল উপায়ে এইরকম নাগপুরের ডিজে স্ট্যাটাস কীভাবে বানাতে পারবেন। এইরকম ডিজে স্ট্যাটাস বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হলো কাইনমাস্টার। আর এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনি যদি এখনও ডাউনলোড না করে থাকেন তো ভিডিও ডিসক্রিপশনে যান, সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর এইরকম ডিজে স্ট্যাটাস বানানোর জন্য আপনাদের 10টি ফটোর প্রয়োজন হবে। আর এই 10টি ফটোর সাহায্যে আপনি এইরকম অসাধারণ ঝাকাস নাগপুরের ডিজে স্ট্যাটাস বানাতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনি যদি আমাকে এখনও না জেনে থাকেন তো আমি হলাম শ্রীকান্ত রয়, আর আপনারা দেখছেন এস রয় টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং সঙ্গে যদি এস রয় টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এরকম ঝাকাস ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। সো ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে সোজাসুজি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ফ্রেন্ড, ফার্স্ট টাইম আপনি আপনার মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক একটি এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এই প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর গাইজ এখানে 9:16 সাইজটি সিলেক্ট করে নেবেন। এই 9:16 সাইজটি সিলেক্ট করার পর গাইজ আপনাদের মোবাইলের গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। আপনি আপনার তো এখান থেকে আপনি এই স্ট্যাটাসটি বানানোর জন্য যে ফটোগুলি ইউজ করবেন তো এখানে অ্যাড করতে হবে। তো তার আগে গাইজ এখানে যে সেটিং অপশানে দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর ফার্স্ট অপশান ডিফল্ট ডিউরেশন হবে ফটোগ্রাফি, এটার ডিউরেশনটা আপনি কমিয়ে 0.2তে করে নেবেন। 0.2তে করে নেওয়ার পর এখানে নিচে আসবেন, নিচে ফিল স্ক্রিন করে ওকে করে নেবেন। তো এরপর গাইজ এখানে আপনি আপনার ফটোগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য 10টি ফটো সিলেক্ট করছি, আপনারাও 10টি ফটো সিলেক্ট করে নেবেন। তো 10টি ফটো সিলেক্ট করে নেওয়ার পর গাইজ আপনি এখানে যে ঠিক চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এই 10টি ফটো অ্যাড হয়ে যাবে। তো এরপর আপনি আপনার দুটো আঙুলের সাহায্যে এই লেয়ারটিকে জুম করে নেবেন। ঠিক এইভাবে জুম করে নেওয়ার পর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এই ফটোতে ক্লিক করবেন, ফার্স্ট যে ফটোটি রয়েছে। তো এরপর আপনাকে এই ফটোতে গ্রাফিক্স অ্যাড করতে হবে। তো গ্রাফিক্স অ্যাড করার জন্য এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স, এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে একটি গ্রাফিক্স অ্যাড করতে হবে। তো এই গ্রাফিক্সটির নাম হলো মেমোরিলিন। এই মেমোরিলিন গ্রাফিক্সটি আপনারা এখানে পাবেন না, আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য নিচে যে গেট মোর অপশানটি দেখতে পাচ্ছেন, এই গেট মোর অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কীভাবে করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মেমোরিলিন গ্রাফিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস অনেকগুলো মেমোরিলিন গ্রাফিক্স কিন্তু ওপেন হয়ে গেছে। তো এরপর আপনি একটি গ্রাফিক্স এখানে অ্যাড করে নেবেন। তো গ্রাফিক্সটি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এই ফটোতে কিন্তু গ্রাফিক্সটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি এই দ্বিতীয় নাম্বার ফটোতে ক্লিক করবেন, এবং দ্বিতীয় নাম্বার ফটোতে ক্লিক করার পর একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে আপনাকে এসে করে এখানে এরপর আপনি মেমোরিলিন গ্রাফিক্সটি অ্যাপ্লাই করবেন না, এখানে আপনাকে একটি অন্য গ্রাফিক্স অ্যাড করতে হবে। তো এই গ্রাফিক্সটির নাম হলো স্প্লিট আউটপুট। এই স্প্লিট আউটপুট গ্রাফিক্সটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও শেষে। তো এইভাবে আপনি 01 গ্রাফিক্সটি এখানে অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস দ্বিতীয় নাম্বার ফটোতেও কিন্তু এই গ্রাফিক্সটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপর আপনি ঠিক করে নেবেন। তো ঠিক করে নেওয়ার পর তৃতীয় নাম্বার ফটোতে ক্লিক করবেন। তৃতীয় নাম্বার ফটোতে ক্লিক করার পর একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে আসার পর আপনাকে এরপর মেমোরিলিন গ্রাফিক্সে এসে 02 অ্যাপ্লাই করে নেবেন। তো এইভাবে আপনি একটি ফটোতে মেমোরিলিন গ্রাফিক্সটি অ্যাপ্লাই করবেন এবং অপর ফটোতে আপনি স্প্লিট আউটপুট গ্রাফিক্সটি অ্যাপ্লাই করবেন ঠিক এইভাবে। তো চলুন আমি ফটাফট অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব ফটোতে এই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আপনাকে এই ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশানে ক্লিক করে এই ভিডিওটিকে আপনি এক্সপোর্ট করে নেবেন। তো চলুন আমি এক্সপোর্ট করে নিচ্ছি এবং পরের প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এক্সপোর্ট করার জন্য এখানে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এই ভিডিওটিকে আপনি ফার্স্ট এক্সপোর্ট করে নেবেন। তো চলুন ফটাফট আমি এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। সো ফ্রেন্ডস, ব্যাকে চলে আসার পর আপনি এই ভিডিওটি শেষে চলে আসবেন। শেষে চলে আসার পর গাইস এরপর আপনি যে ভিডিওটি এক্ষুনি এক্সপোর্ট করলেন তো সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এই মিডিয়াতে ক্লিক করে ওই ভিডিওটি আপনারা অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ওই ভিডিওটি অ্যাড করে নিয়েছি। নেওয়ার পর গাইস এই লেয়ারে ক্লিক করবেন একবার। ক্লিক করে নেওয়ার পর এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশানে ক্লিক করবেন, এবং 3 ডট অপশানে ক্লিক করার পর আপনি প্রথম অপশান যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এটাতে ক্লিক করে আপনি এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেবেন। ঠিক এইভাবে আপনি কন্টিনিউ ডুপ্লিকেট করতে যাবেন যতক্ষণ না এই ভিডিওটি ডিউরেশন 28 সেকেন্ডের বেশি হয়। তো গাইস এইভাবে আপনি ডুপ্লিকেট করে নেবেন। তো চলুন আমি এই ভিডিওটিকে ফটাফট ডুপ্লিকেট করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন গাইজ আমার কিন্তু এখানে 28 সেকেন্ড হয়ে গেছে। তো আপনি 28 সেকেন্ড হয়েছে কীভাবে দেখবেন, এখানে দেখবেন আপনার টাইমিংটি দেখাবে। তো এখানে আপনি দেখে নেবেন 28 সেকেন্ড হয়েছে কি না, কারণ এই ভিডিওটির লেন্থ কিন্তু 28 সেকেন্ডে হবে। তো এই 28 সেকেন্ড করে নেওয়ার পর আপনি এখানে যে এক্সপোর্ট অপশানে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিকে আপনি আরেকবার এক্সপোর্ট করে নেবেন। তো চলুন আমি ফটাফট এই ভিডিওটিকেও এক্সপোর্ট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি একবার ব্যাক চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এই প্লাস আইকনে আবার ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর 9:16 সাইটটি সিলেক্ট করে নেবেন। তো এরপর এখানে একটি আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস এই ব্যাকগ্রাউন্ডটিতে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি টেনে বাড়িয়ে নেবেন 28 সেকেন্ড পর্যন্ত। তো বাড়িয়ে নিচ্ছি আমি। বাড়িয়ে নেওয়ার পর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এখানে একটি ব্লু স্ক্রিন ভিডিও আপনাকে অ্যাড করতে হবে। তো এই ব্লু স্ক্রিন ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। আপনারা ফার্স্ট এই ভিডিওটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এই লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর ওই ভিডিওটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি ওই ভিডিওটি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাকে আপনাকে ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে এই ফুল স্ক্রিন অপশানটা এনেবল করে নেবেন। তো এই ফুল স্ক্রিন অপশানটা এনেবল করার সঙ্গে সঙ্গে গাইজ এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপর গাইজ এই লেয়ারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই ব্লু স্ক্রিনটা আপনাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এই ক্রোমা কিতে চলে আসবেন। ক্রোমা কিতে চলে আসার পর এটাকে আপনি ফার্স্ট এনেবল করে নেবেন। তো এনেবল করে নেওয়ার পর গাইজ আপনি এখানে চলে আসবেন। ঠিক এখানে চলে আসার পর গাইজ এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি কমিয়ে 22 করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, 22 করে নিলাম। তো এইভাবে আপনি 22 করে নেওয়ার পর উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি বাড়িয়ে 60 করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে 60 করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ফটোটি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এটাতে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি ভিডিও স্টার্টিংয়ে চলে আসবেন। তো স্টার্টিংয়ে চলে আসার পর গাইস এরপর আপনি যে সেকেন্ড টাইম ভিডিওটি এক্সপোর্ট করেছিলেন, তো সেই ভিডিওটি আপনাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এই লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে নেবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর ওই সেকেন্ড টাইম যে ভিডিওটি এক্সপোর্ট করেছিলেন, তো সেই ভিডিওটি আপনারা অ্যাড করে নেবেন। তো এটাকেও আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার জন্য এটাতে ক্লিক করে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি এই ব্লু স্ক্রিন ভিডিওটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশানে ক্লিক করে দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করে নেবেন, ব্রিং টু ফ্রন্ট। তো ব্রিং টু ফ্রন্ট করার সঙ্গে সঙ্গে গাইস এই ভিডিওটি কিন্তু আপনার ফ্রন্টে চলে আসবে। তো এরপর এখানে একটি লাইটিং ভিডিও এফেক্ট আপনাকে অ্যাড করতে হবে। তো এই লাইটিং ভিডিও এফেক্টটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফার্স্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নেবেন এবং ওই ভিডিওটি আপনারা অ্যাড করে নেবেন। তো চলুন আমি ফটাফট ওই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর গাইস ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, এখানে যে ভলিউম অপশানটি দেখতে পাচ্ছেন, এটাতে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এর ভলিউমটা মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এই লেয়ারে আরেকবার ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর গাইস একটু নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং অপশানে আপনারা ক্লিক করে তো নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন। এই স্ক্রিন অপশানটি এনেবল করার সঙ্গে সঙ্গে এই পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল ব্ল্যাক, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস আবার এই লেয়ারে ক্লিক করার পর আপনি মিডিয়াতে ক্লিক করে নেবেন এবং এখানে একটি আপনাকে পিএনজি টেক্সট অ্যাড করতে হবে। তো এই পিএনজি টেক্সটটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফটাফট ডাউনলোড করে নিন। তো ডাউনলোড করে নেওয়ার পর ওই পিএনজি টেক্সটটিকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। দেখতে পাচ্ছেন নিচে গাইস এটা কিন্তু ঠিকঠাক হয়ে বসে গেছে। তো এরপর গাইস আপনি এই পিএনজি টেক্সটার লেন্থটাকেও ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে নেওয়ার পর গাইস আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। তো স্টার্টিংয়ে চলে আসার পর গাইস আপনি এখানে একটি পিএনজি বর্ডার অ্যাড করে নেবেন। তো এই পিএনজি বর্ডারটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফার্স্ট ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর ওই পিএনজি ফটোটির বর্ডারটি আপনি অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর এটাকেও আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পরে ডিউরেশনটা বাড়িয়ে আপনি ভিডিও শেষ পর্যন্ত করে নেবেন। ভিডিও শেষ পর্যন্ত করার পর গাইস আপনার স্ট্যাটাসটি কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাসটি ঠিক দেখতে কেমন হলো। তো
তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস স্ট্যাটাসটি কিন্তু অসাধারণ তৈরি হয়ে গেছে। তো এরপর আপনাকে এই স্ট্যাটাসটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য গাইস এই শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটিকে আপনি এক্সপোর্ট করে নেবেন। তো চলুন আমি ভিডিওটিকে ফটাফট এক্সপোর্ট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, ক্লিপ গ্রাফিক্স অ্যাড করার জন্য আপনি প্রথম ফটোতে ক্লিক করে নেবেন। প্রথম ফটোতে ক্লিক করার পর এখানে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন গেট মোর, এই গেট মোর অপশানে ক্লিক করে নেবেন। গেট মোর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস আপনাদের সামনে একটি এরকম পেজ লোডিং হবে। তো তার আগে গাইস আপনি আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশান অবশ্যই অন করে নেবেন, কারণ ইন্টারনেট কানেকশান ছাড়া আপনি এই গ্রাফিক্সগুলি ডাউনলোড করতে পারবেন না। তো নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন মডার্ন অ্যান্ড সিম্পল, এই মডার্ন অ্যান্ড সিম্পলে ক্লিক করে নিচে চলে আসবেন। ফ্রেন্ডস, নিচে দেখতে পাবেন এখানে মেমোরিলিন গ্রাফিক্সটি আছে। তো এটাতে আপনি ক্লিক করে এই মেমোরিলিন গ্রাফিক্সটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইনস্টল অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার ডাউনলোড অপশন শো করবে। তো আপনি ওই ডাউনলোড অপশানে ক্লিক করে এই গ্রাফিক্সটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাকে আসার পর একটু উপরে আসবেন। উপরে একটি গ্রাফিক্স দেখতে পাবেন স্প্লিট আউটপুট, এই স্প্লিট আউটপুট গ্রাফিক্সে ক্লিক করে এই স্প্লিট আউটপুট গ্রাফিক্সটাকেও আপনাকে ডাউনলোড করতে হবে। তো একইভাবে আপনি এই গ্রাফিক্সটাকেও ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর গাইস আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর দেখতে পাবেন গাইস এখানে আপনার ওই দুটি গ্রাফিক্স কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গাইস প্রথম হচ্ছে মেমোরিলিন গ্রাফিক্সটি অ্যাড হয়ে গেছে ও দ্বিতীয় স্প্লিট আউটপুট যে গ্রাফিক্সটি ছিল সেটাও এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই দুটি গ্রাফিক্সকে ডাউনলোড করে নেবেন। আশা করছি ফ্রেন্ডস এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সঙ্গে যদি এস রয় টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি এইরকম ডিজে স্ট্যাটাস এডিটিংয়ের টিউটোরিয়াল দেখতে পছন্দ করেন তো এই চ্যানেলটি আপনার জন্য, কারণ এই চ্যানেলে এইরকম ডিজে এডিটিং ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়। তো আপনি এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।